কিন্তু আছি এখন বসুন্ধরা শপিং মলের সবচেয়ে সুন্দর জায়গাটা। এখান থেকে কিন্তু আপনার সুন্দর একটা ভিউ পাবেন। এখন আমরা কিন্তু বেসমেন্ট 1 থেকে এখন বেসমেন্ট 2 যাচ্ছি। আর এখানে এখন দেখবো মানে ফোন, এখানে আমাদের ফোন পছন্দ হয় নাই। এই যে এখন আমরা লিফটের ভিতরে প্রবেশ করলাম। এই যে লিফট বন্ধ হয়ে গেল। এই যে এটা কিন্তু আমাদেরকে চেকিং করলো। এটা দেখে আমরা চলে আসলাম কত সুন্দর একটা এরিয়াতে। ওকে রাইট নাও গাইস, এখন আমরা কিন্তু আসছি ঢাকা বসুন্ধরা শপিং মলের সামনে। এই যে দেখেন চারপাশটা কিন্তু আসলে কত নিরিবিলি। আর এখন আমরা যাচ্ছি মার্কেটের ভিতরে প্রবেশ করব। ওই যে আমার সামনে আছে সবুজ, টিকটকার তাজুল এবং তার আব্বা অর্থাৎ আমাদের আঙ্কেল। এই যে আমরা এখন যাচ্ছি মেইন গেটের দিকে আর কি। আর এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো আপনারা যারা আর কি বসুন্ধরা শপিং মলে আসবেন বা আসেন বা যে কোনো কাজেই হোক, বা যারা এখনও আসেন নাই তাদেরকে বলতেছি যে এই যে এটা হচ্ছে এই বসুন্ধরা শপিং মলের যে মেইন গেটটা। এই যে এটা চারপাশে যে এরকম। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে এটা হচ্ছে সেই বসুন্ধরা শপিং মল। এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। আর আমার সাথে আছে কিন্তু সবুজ, সাথে আছে তাজুল ভাইয়ের আব্বা। এই যে এটা কিন্তু গেট। আর এই গেটে ঢুকতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দিতে বলতে আর কি। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। সো এই যে এটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের নিচতলা। এই যে এই গাছগুলো কিন্তু আপনারা কম বেশি সবাই দেখে থাকেন বিভিন্ন ফেসবুক, ইউটিউবে, অর্থাৎ বিভিন্ন ইউনিটেতে। তো এই যে এখানে দেখতে পেলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। যে আসলে এটা কিন্তু একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা বিলাসবহুল একটা শপিং মল। এই যে এটা কিন্তু যাচ্ছে। এই যে সবুজ কিন্তু ক্যামেরা শুট দিচ্ছে। এই যে তাজুল ভাই আছে, এই যে তাজুল ভাইয়ের আব্বা অর্থাৎ আঙ্কেল আছে আমাদের সাথে। তা আপনাদেরও একটু এখন ঘুরে ঘুরে দেখাই যে আসলে বসুন্ধরা শপিং মলে মানে কোথায় কি পাওয়া যায় সেটা এখন আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো তার আগে আমরা যেহেতু রাতের বেলা রওনা দিয়েছিলাম বগুড়া থেকে, আর এখনও মানে কোথাও খাওয়া দাওয়া হয় নাই। এখন কোথাও খাওয়া দাওয়া করবো। আর এই পাশে মোটামুটি দেখি আমাদেরকে কিন্তু বুথে থেকে টাকা উঠাতে হবে। আর এখানে দেখি এখানে ডাচ বাংলা বুথ আছে কিনা। যে এখানে আপনারা যারা কিন্তু টাকা উঠাতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে টাকা উঠাতে পারবেন। আর দেখা যাক, আমরা এখন ডাচ বাংলা বুথ খুঁজছি। না, এই যে এগুলোতে কিন্তু এই যে আপনারা গোপ্রোর কিন্তু কেসিংও পাবেন এখানে, বিভিন্ন স্ট্যান্ড, ক্যামেরা ওয়াল। এই পাশে সম্ভবত জুয়েলারির দোকান, বা এটা সিকিউরিটি আরং এটা কিন্তু আরং একটা দোকান। এই যে এই পাশে দিচ্ছি ক্যামেরা প্লেস। এখানে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। কিন্তু তেমন কিছু নাই। এখন আমরা নিচতলায় পরিদর্শন করতেছি, এখন নিচতলায় ঘুরতেছি। এই যে এটা কিন্তু দিক ক্যামেরা হাউস, এখানে কিন্তু আপনারা ক্যামেরাও কিনতে পারবেন। আর আপনারা যারা ঢাকা বসুন্ধরাকে আসে ক্যামেরার দোকান খুঁজে পান না, আর এই পাশে কিন্তু গিটার আছে। আপনারা যারা গান করতে পছন্দ করেন বা ভালোবাসেন এই জন্য এই যে এটা কিন্তু একদম বাইরের পাশে। এই যে এখন আমরা লিফটের ভিতরে প্রবেশ করলাম। এই যে লিফট বন্ধ হয়ে গেল। কিন্তু আছি এখন বসুন্ধরা শপিং মলের সবচেয়ে সুন্দর জায়গাটা। এখান থেকে কিন্তু আপনার সুন্দর একটা ভিউ পাবেন। ওই যে বড় যে টিভি দেখতেছেন, এখানে কিন্তু বসুন্ধরা এই শপিং মলের কোথায় কোন দোকান এবং কি আছে বিভিন্ন অ্যাডভার্টাইজ এখানে দেখানো হয়। আর এই যে এখানে কিন্তু একটা
ফুডকার্টের একটা জুসের দোকান দেখতে পারতেছি। আপনারা যাদের একটু তৃষ্ণা বেশি পাবে তারা কিন্তু চাইলে এখানে এসে আর কি জুস খেয়ে আপনাদের তৃষ্ণা মেটাতে পারেন। টি বারও আছে, সাব স্টেশন আছে দেখলাম। এখানে কিন্তু বিভিন্ন শপিং মল দেখতেছি, এগুলো আছে। এই যে কিন্তু অনেক দোকান দেখতেছি। আর একটা ছোটো ব্যাগ দেখতেছি। আর এখন আমরা আছি একদম বসুন্ধরা শপিং মলের একদম আন্ডারগ্রাউন্ডে, যেটা গ্যারেজ। এখানে কিন্তু আপনারা মোটরসাইকেল রাখতে পারবেন একদম ঘন্টায় সিস্টেম। আর এই মোটরসাইকেল রাখার নিয়ম হচ্ছে, আপনি যখন প্রথম অবস্থায় মোটরসাইকেলটি রাখবেন, প্রথমে আপনাকে 30 টাকা দিতে হবে, তারপর প্রতি ঘন্টায় 10 টাকা। আপনি যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 ঘন্টা রাখেন, সেক্ষেত্রে আপনাকে বিল পে করতে হবে কিন্তু 40 টাকা। 3 ঘন্টা রাখলে কিন্তু 50 টাকা, মানে 1 ঘন্টার জন্য 30 টাকা। তার পরবর্তী ঘন্টাগুলোর জন্য পার ঘন্টা 10 টাকা করে আপনাকে বেশি বিল দিতে হবে। সো গাইস, এখন কিন্তু আপনাদেরকে একটা মজার একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। এই যে দেখেন, আমরা আছি একদম আন্ডারগ্রাউন্ডের মানে নিচতলায়। আর এখান থেকেই কিন্তু আমাদেরকে আর কি করতে হবে। এই যে এটা কিন্তু আমাদেরকে চেকিং করলো। এই যে দেখেন, আমরা চলে আসলাম কত সুন্দর একটা এরিয়াতে। এই যে এটা হচ্ছে গরিবের গাজের। আর একটু পরে আপনাদেরকে এখন আমরা কিন্তু বেসমেন্ট 1 থেকে এখন বেসমেন্ট 2 যাচ্ছি। আর এখানে এখন দেখবো মানে ফোন, এখানে আমাদের ফোন পছন্দ হয় নাই। আর এখানে যাচ্ছি, এই যে এখানেও কিন্তু মোটামুটি অনেক দোকান আছে ফোনের। আর দেখা যাক আসলে কোন দোকানটাতে আমাদের ফোনটা পছন্দ হয় আর কি ফোন কিনি, অবশ্যই আপনাদেরকে দেখাবো।